আসসালামু আলাইকুম। আমি আগেই বলে দিচ্ছি, ওয়াইটি স্টুডিওতে এমন কোনো সেটিং নাই যে সেটিং আজকে করলেই কালকে আপনার চ্যানেলে লাখ লাখ ভিউজ এসে যাবে। তবে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেল আপনি খুব তাড়াতাড়ি গ্রো করিয়ে নিতে পারবেন। এক নজরে দেখে নেন আপনার ওয়াইটি স্টুডিওতে এই সেটিংগুলো অফ আছে নাকি। অফ থাকলে এখনই অন করে নেন। আমি ইউটিউব ওপেন করে নিচ্ছি। এই যে আপনারা এখানে আপনাদের চ্যানেলের লোগোতে ক্লিক করে দিবেন। এই যে এখানে আছে ভিউ চ্যানেল, এই ভিউ চ্যানেলে ক্লিক করে দিবেন। দেখেন আমার এখানে এই যে ফর ইউ একটা অপশন আছে, এখানে আছে হোম, এখানে আছে ভিডিও, এখানে আছে প্লে লিস্ট, এখানে আছে পোস্ট। তাই এই ফর ইউ যে ট্যাবটা আছে, এই ট্যাবটা যদি আপনাদের অফ থাকে তাহলে কিন্তু এখানে এই আপনাদের এই ফর ইউটা থাকবে না। ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। লেটেস্ট ভিডিও, এখানে আছে পপুলার ভিডিও, এখানে আছে ওল্ড ভিডিও। যেমন এই পপুলার ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। যে ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে সেই ভিডিওগুলো হলো পপুলার ভিডিও। এই ফর ইউ আছে দেখি এগুলো সাজানো আছে। আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোত্থেকে আপনারা ফর ইউ ট্যাবটা অন করবেন। আমি ব্যাগে চলে যাচ্ছি। এই যে ওয়াইটি স্টুডিও ওপেন করে নিচ্ছি। এই যে উপরে চ্যানেলের লোগো আছে, এই চ্যানেলের লোগোতে ক্লিক করে দিবেন। তারপর এখানে এই যে পেন চিহ্ন আছে, এই পেন চিহ্নে ক্লিক করে দিবেন। আমার চ্যানেলের নামটা কিন্তু এখানে দেখা যাচ্ছে MNR টেকনোলজি, আর এটা হলো আমার চ্যানেলের হ্যান্ডেল। এই চ্যানেলের হ্যান্ডেলটা MNR টেকনোলজি। চ্যানেলের নাম এবং হ্যান্ডেল যদি একই থাকে সেই সব চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি সার্চে আসে। আপনারা আপনাদের নাম এবং হ্যান্ডেল একই রাখার চেষ্টা করবেন, তাতে খুব তাড়াতাড়ি চ্যানেল সার্চে আসবে। তাছাড়াও চ্যানেলের নাম সার্চে না আসার আরেকটা কারণ হলো আপনার চ্যানেলের নামে যদি আরো বড় কোনো ইউটিউবারের চ্যানেল থাকে তাহলে আপনার চ্যানেল সবার নিচের দিকে সার্চে আসবে। তারপর এটা হলো ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। ডিসক্রিপশনে আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। আমি এখানে কিন্তু আমি আমার মতো করে লিখে নিচ্ছি। তারপর এটা হলো হোম ট্যাব। এই হোম ট্যাব এটা ক্লিক করে দিচ্ছি। আমার এখানে এই দুটোটা কিন্তু অন আছে। এটা হলো ফর ইউ, এখানে লেখা আছে। এই ফর ইউ এই ট্যাবটা যদি আমি অফ করে দিই তাহলে আমার ইউটিউব চ্যানেল কিভাবে কেমন দেখা যাবে তা আপনাদেরকে অফ করে দেখাচ্ছি। যেমন আমি এই দুটো এখান থেকে অফ করে দিচ্ছি। এখন আমি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখাই যে আমার ইউটিউবটা এখন কেমন দেখা যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। যে চ্যানেলের লোগোতে ক্লিক করে দিচ্ছি, তারপর ভিউ চ্যানেলে ক্লিক করে দিচ্ছি। এই দেখেন এটা অফ করার পর কিন্তু আমার এখানে এই ফর ইউ ট্যাবটা নাই। আমার এখানে শুধু এই লেটেস্ট ভিডিও, পপুলার, তারপর ওল্ড ভিডিও এগুলো আছে। আর আমার কিন্তু আগে যে ফর ইউটা ছিল সেই ফর ইউটা নাই। ফর ইউ থেকে কিন্তু অনেক ভিউজ আসে। এই ট্যাবটা আপনারা অবশ্যই অন করে রাখবেন। আমি এখান থেকে আবার ব্যাগে চলে যাচ্ছি। আবার ওয়াইটি স্টুডিও ওপেন করে নিচ্ছি। চ্যানেলের লোগোতে আবার ক্লিক করে দিচ্ছি, আর পেন আইকনে ক্লিক করে দিচ্ছি। তারপর এই যে হোম ট্যাব, এটা আবার ক্লিক করে দিলাম। তারপর এটা অন করে দিচ্ছি। এই দুটো অন করে দিলাম। তারপর এখন কিন্তু আমার ফর ইউটা অন হয়ে গেছে। তারপর এই যে এই মোর একটা অপশন আছে, এটা কিন্তু আপনারা কেউ দেখেনি না। এখানে কিন্তু আপনারা অনেকে যায়নি না। এইটা এই মোর অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখেন এই মোর অপশনে এখানে এই আমার এই একটা এই যে আমার এই চারটা অপশন কিন্তু অন আছে। এখানে আছে ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম। আমার এখানে তিনটা অন আছে। তারপর এখানে আছে প্রাইভেসি। এখানে কিন্তু অল কন্টেন্ট রিকমেন্ডেড, মানে আপনারা যদি এগুলো অন করে রাখেন তাহলে আপনাদের ভিডিও কিন্তু ইউটিউব রিকমেন্ডেডে
যাবে। ইউটিউব রিকমেন্ডেড আপনার ভিডিও গেলে কিন্তু আপনার ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ আসবে। এই ট্যাবটা যদি অন করে দেন, এই যে এখানে একটা ট্যাব আছে, এটা কিন্তু অফ আছে। এই ট্যাবটা যদি অন করে দেন, তখন কিন্তু আপনার এই সব ভিডিও কিন্তু ইউটিউব রিকমেন্ডেডে যাবে না। তার জন্য এটা অফই থাকবে। এই এই যেটা আছে এটা অন করে রাখবেন। আমি যেহেতু এখানে কোনো সেটিং করিনি, আগেরই সেটিং করা। তারপর এখানে এই সেভ ফর অপশন আসবে, এটা এখানে আপনারা সেভ করে দিবেন। এই ইউটিউব রিকমেন্ডেড এটা অন করে রাখলে কি সুবিধা হয়, আমি আমার ওয়াইটি স্টুডিওতে একটু আপনাদেরকে দেখাই। আমি ব্যাগে চলে যাচ্ছি। এখানে এই আমার একটা ভিডিওতে এই 102টা ভিউজ আসছে। এই যে 102টা ভিউজ আসছে। এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো কোথা থেকে ভিউজ এসেছে। এই ভিডিওটার উপরই ক্লিক করে দিচ্ছি। এখানে আছে র্যাঙ্কিং বাই ভিউজ, মানে 10-এর মধ্যে 1। আমার লাস্ট 10টা ভিডিওর মধ্যে এই ভিডিওটা 10-এর মধ্যে 1 নম্বরে আছে। তারপর এখানে আছে ইমপ্রেশন চেক থ্রট রেট, এটা 4.8 আছে। 4.8 আছে, তার মানে এটা খুবই ভালো। মানে 100 জনের মধ্যে 4 জন লোকে আমার এই ভিডিওটা দেখেছে। তারপর এখানে আছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে আমার এই ভিডিওটা অ্যাভারেজে 1 মিনিট 4 সেকেন্ড করে দেখেছে, এটা রাইটে আছে। এখানে ভিডিও পারফরমেন্সে ক্লিক করে দিচ্ছি। আমার এই ভিডিওতে 102টা ভিউজ এসেছে। এর মধ্যে ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভিউজ এসেছে এই 93টা। তারপর ইউটিউব সার্চ থেকে এসেছে 3টা। তারপর আদার ইউটিউব ফিচার্স থেকে এসেছে 3টা। নোটিফিকেশন থেকে এসেছে 1টা, আর অপশন থেকে এসেছে 1টা। অপশনে ক্লিক করে দিচ্ছি। ইমপ্রেশন দিয়েছে 1800। এখানে আমার এই ব্রাউজ ফিচার থেকে 87% ভিউজ এসেছে। সাজেস্ট ভিডিও থেকে এসেছে 5%। ইউটিউব সার্চ থেকে এসেছে 2%। আদার ইউটিউব ফিচার থেকে এসেছে 2%। তারপর আদার থেকে এসেছে 1%। সেই ইউটিউব রিকমেন্ডেশনে কিন্তু সব ভিডিও যায় না। ইউটিউবের যে ভিডিওটা ভালো লাগবে সেই ভিডিওটাই কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে পাঠায়। তাহলে আপনারা ওই ট্যাবগুলো যদি অফ করে রাখেন, তাহলে আপনাদের কিন্তু আপনাদের ভিডিওগুলো কখনো ইউটিউব রিকমেন্ডেশনে যাবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।